হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গতকাল এখানে কিন্তু আগের ভিডিওটা শেষ করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। ঠিক সেখান থেকেই পরের ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আজকে হলো শনিবারের ভিডিও কি শেয়ার করি তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকো আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখার পর কোনো অংশ যদি ভালো লাগে একটা কমেন্ট করতে কিন্তু কোনো সময় ভুলবে না, কেমন? তো সকলেই দেখছো, কমেন্ট করছো, বেশ ভালো লাগছে। নতুন নতুন করে ভিডিওটাকে আরও সুন্দর করে করার জন্য আমি ইন্সপায়ার হচ্ছি। তো এইভাবে পাশে থাকো। ফ্রেশ হয়ে নিয়েছি, চা পা খেয়েছি, বাসি কাজ সমস্ত হয়ে গেছে, কিন্তু আর এখন কিছু হয়নি। এখন অলরেডি 8:30 বেজে গেছে। লেজি ভাব লাগছে। লেজি করলে তো হবে না, কাজগুলো ফটাফট করতে হবে, টিফিন তৈরি করতে হবে, ব্রেকফাস্ট। চলো, ছেলের পায় না শুক্তো খাবো, সব আবার এইভাবে দাদাই এসছে, বুঝেছো? দুধটা কিন্তু এখনো জোগাড় হয়নি, জানি না কীভাবে জোগাড় হবে, তাও জানি না, দেখা যাক। কীভাবে যে গিট দিয়েছে, এই পিসটা বার করে এই দেখো কি হলো, একটুতেই একদম বরফে শক্ত হয়ে থাকে না। একদম বরফ হয়ে আছে এখনো। জ্বলে যাচ্ছে একেবারে হাতটা। আর বেরোচ্ছে না। তোমার খারকুল তোলা রয়েছে কালকের। এই পরিষ্কার কোথায় আর যাবে পরে, আসলে এক হাতে করছি তো, আর এই হাতে ক্যামেরাটা হয়েছে। জোড়া লাগবে না আর কি। ম্যাগি আর আমাদের চাউমিন, এই হয়। চাউমিনটা খেতে অতটা পছন্দ করে না। তাহলে টিফিনগুলো রেডি করি, ব্রেকফাস্ট করি, আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। চলো, আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে উঠে শুধু ছেলে মেয়েদের আবদার মেটানো, তাই তো? এটাই হচ্ছে আমাদের প্রত্যেক মা বাবার একটা ডিউটি, সেটাই আর কি, আর কিছুই না। আর আমরা চেষ্টা করি ওদের ইচ্ছাটা পূরণ করার। তো চলো রান্না বসিয়ে কিছুটা কাচাকুচি করে চলে এলাম। কাজ কিছুটা এগিয়ে গেল, কারণ বাইরে তো বর্ষা হচ্ছে। যতটা জল বাইরে থেকে ঝরিয়ে নিয়ে আসা যায়, কারণ ঘরে তো আর জল ঝরানো যাবে না, জামা কাপড় নাড়ার জায়গা কম। ছাদে কিছুটা মেলে দিয়ে আসবো। কাঁচা হয়ে গেল, জল ঝরার জন্য রেখে এসেছি। আর এদিকে রান্না করার জন্য ছেলেকে বলে দিই, স্কুল ড্রেস 2 দিন লাগবে, দেখা হলো বৃষ্টি নেমে গেল, হয়ে গেল। বাবা, আমি একটু ছাদে যাচ্ছি জামা কাপড় নাড়তে। হ্যাঁ, ওই তোর স্কুল ড্রেস ওগুলো দিয়ে আসি, যদি বৃষ্টি নেমে যায় দেখা গেলো 2 দিন ধরে শুকাবে। জলটা তো ঝরুক ছাদে, একবার মেঘ করছে একবার রোদ উঠছে। একটু খেয়াল রাখিস রান্না করে। হ্যাঁ, ভাজা হচ্ছে ওই শুক্তোর সবজিগুলো দিচ্ছে হালকা হালকা। এই দেখা কিছু তো কাঁচা হয়ে গেছে, এটাও ভেজাবো। অভিনবর কাজ, কখন ছাদে এসে এই সব করেছে। এই জন্য জল জমে আছে সব জায়গায়, তো হয় এই জল সব বেরিয়ে যাচ্ছে।
চলো, সুযোগ পেলেই বাচ্চাটা একটু দুষ্টুমি করতেই চায় বলো। চলো জামা কাপড়গুলো নেড়ে নিই চটপট করে, নেড়ে নিয়ে নিচে যাব। রান্না বসিয়ে এসছি ওদিকে, দেখতেই তো সব সবজিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে সব ভেজে নিয়েছি, ভেজে এক জায়গায় করে রেখেছি। আমি আর সময়ের জন্য আলাদা করে আর বেগুনটাও বড়িটা পরে দেবো না, সব একসাথেই দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে অলরেডি, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে রোস্ট করে রেখেছি পাঁচফোড়ন, তার সাথে একটু জিরে, এটা পরে দেবো শেষে, স্মেলটা বেশ ভালো আসবে। আর ঘি দেবো শেষে। এদিকে বেটে রেখেছি দেখো শিলনোড়াতে, কী বলতো, রাঁধুনি আর একটু আদা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিই, দিয়ে দিলাম বাটাটা। খেতে বেশ ভালো লাগে শুক্তো, এইভাবে তোমরা করে খেতে পারো। আর বাচ্চারা শুক্তো খাওয়া মানে কী হয় বলো তো, সব রকম সবজিটাও খাওয়ানো হয়ে যায় একসাথে। ওই কারণেই আরও আমরাও আগ্রহ করে খাওয়ানোর চেষ্টা করি। যে কোনো ঘন্ট বলো, পাঁচমিশালি সবজি বলো, খেলে কত উপকার, তাই না শরীরে। তো শুক্তোটার মধ্যে সব রকম সবজি আছে, কাঁচকলা বলো, বেগুন বলো, তোমার এই সময় শিমও দেওয়া যায়, এখন তো শিমটা পাওয়া যায় না। সব রকম সবজি কিন্তু দেওয়া যায়। উচ্ছে, এই দুটো সজনে ডাঁটা 15 টাকা নিয়েছে জানো তো বাজারে। এখন তো অফ সিজন হয়ে গেছে, আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। এই দুটো 15 টাকা দিয়ে এনেছে। তো যাই হোক, খেতে চেয়েছে, বাজারে হাটবারও ছিল, পাওয়াও গেছে, নিয়ে চলেও এসেছে দাদাভাই। রান্নাটাও করা হয়ে গেল। চলো তোমাদের সাথে শেয়ারও করলাম। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আর এই দুধটা যেহেতু আমি গরুর দুধ পাইনি, এটা কিন্তু আমল দুধ, গরম জলে আমি গুলিয়ে নিলাম। কারণ দুধ তো একটু না দিলে হবে না, টেস্টটা বেশ দুধ দিলে হয় বেশি, বুঝেছ। দুধটা না দিলে অতটা টেস্ট হয় না। তো চলো, এবার আমি দুধটা দিয়ে দিলাম। একটু জলও দেবো গরম করে, ঠান্ডা জল দেবো না, গরম করেই দেবো, যাতে অসুবিধা না হয়। কারণ দুধটা গরম, আবার ঠান্ডা জল দেবো, ওই জন্য গরম করে দিলাম। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো আবার কিছুক্ষণ পরে দেখছি এটা ফুটে উঠেছে। আবার একটু ঢেকে দিলাম, আর একটু হয়ে আসার পর এই রোস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, চলো, আর ঘিও দেবো। ঠিক আছে, চিংড়িটা বেছে নিই, ভাতের মাছ মাখবো, ভাতও হয়ে গেছে। এদিকে ডাল ফোড়ন দেবো, অভিনব আবার পড়তে বেরোবে, তাড়াতাড়ি করে নিই, 12টা বেজে গেছে। তোমাদের সামনে আবার পরে আসছে ব্যস্ত, তাড়াতাড়ি করে এখন ছেলেকে খাবার রেডি করে দিই। তাকাও, একটু তাকাও। দিলাম একটু, শরীরটা ভালো না বলতে পেটটা একটু সমস্যা করছে। মাঝে 2বার নুন চিনি জল করে খাইয়েছি। দেখা যাক, যেতে চাইছি, কারণ ম্যাথ তো কামাই করলে খুব সমস্যা। 2টো পড়া ম্যাথ করে ওখান থেকে জিওগ্রাফিতে যাবে। আমি আনতে যাব ওকে 5টার ট্রেন ধরে, 6টায় শেষ হয় পড়া, 5টা 17 ট্রেনটা ধরবো। তাই বললাম অসুবিধা হলে একটু ফোন করিস। আশা করি হবে না। ও আবার, ওর একটা ব্যাড হ্যাবিট কি, স্যারদের ওখানেও টয়লেট থাকলে না যেতে চায় না। ওর ওই বাড়িতে এসে ছোট্ট থেকে, স্কুলেও আগে যেত না, বলতে বলতে এখন সেটা ঠিক হয়েছে। ভীষণ পিটপিটে আসলে, বড্ড চিন্তা হয় যে কোথায় গিয়ে পড়বে, কোন কর্মস্থল কি জানি না কিছু। কিন্তু এতটা করলে, ছেলে হোক মেয়ে হোক, কাকে কোন জায়গায় পড়তে হয় কেউ জানে না। অ্যাডজাস্ট করতে হয় সব জায়গায়, বোঝানো হয় কিন্তু বোঝার চেষ্টাই করে না এখনো। হবে, চেঞ্জ হবে, এটাই মনে পজিটিভ চিন্তা ভাবনা রেখে এগোতে হবে। চলো,
রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরে কাজ কিছু বাকি আছে। বাসন সব ধোয়া কমপ্লিট, বেসিনও ধোয়া হয়ে গেছে। এই যে বালতিতে নোংরাগুলো রাখে এটা বাইরে ফেলতে যেতে হবে। ওটা দাদাভাই ফেলে দেয়, ভার হয়ে যায় তো জলে সবজির খোসা। এটা আমার নিতে গিয়ে পরে অসুবিধাটা হয়। নিয়ে যাই ঠিকই, এটা চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে একদম পাতলা একটা ঝোল। অভিনবকে এটা খাওয়ালাম না, খেতে ভালোবাসে এটা। একদম মাখা মাখা হয়ে যাবে। রাতে খাস বাবা, আজকে এখন বেরোবি, পেটটাও ঠিক নেই, সারাটা দিন যাক, তারপর কি হয় দেখা যাক, রাতে খাস। ঠিক আছে। ডাল আর শুক্তো দিয়ে খাইয়ে পাঠালাম, পুঁই শাকের ঘন্টও খাওয়াইনি। না দেখো কি অবস্থা, সাদা কেটে দিয়েছে ডাল। কি রোদ উঠেছে, ছাদে আবার দিয়ে আসলাম। পাতলা শার্ট তো স্কুলের, ওর দুটোই কাঁচা, কেচে দিয়ে টাইটা ওখানে ঝুলিয়ে দিয়ে যা দিয়ে। আরেকটা জিনিস দেখাই, এই দেখো এটাও বেরোচ্ছে এখন, ড্রাগনটা মনে আছে দেখিয়েছিলাম। সবে এখনও কিছু করিনি, করবো এবারে, কষ্ট হয়ে গেছে। ড্রাগন ফলটা দেখো, নিজেদের কাছের জিনিস, একটা হোক দুটো হোক, ছোটো হোক বড় কথা না, হয়েছে তো। মই নিয়ে একা একা পারবে এখন? ও আচ্ছা, রাখলে দুপুরবেলা এখন মই নিয়ে কাজ করবো না। সব সাদা, কিন্তু লাল ছিল আগের বারে, হনুমান খেয়ে গেল যে, কেন সাদা হয়ে গেল কিছু বুঝলাম না। তারপরে মিষ্টিটাও নেই, নোনতা নোনতা। সেদিন কেটে আমিও ফেলে দিলাম, বড় একটা প্রথম পারলে, তিনটে। এইটাই সেই কলম বেঁধে এনে লাগিয়েছিলে না? ও স্মরণীয়, কলম বাঁধার দিনই আমার শাশুড়ি মা চলে গেল জগৎ ছেড়ে। এক বন্ধুর বাড়িতে গিয়ে কলম বাঁধতে গেছিলো বাজার করে রেখে, ওই মুহূর্তেই শ্বাসটা উঠে গেল। ওই জন্য বেদানা গাছটা দেখলে না, সেই দিনটার কথা বারবার করে মনে পড়ে, আর সামনেই লাগানো। চলো, কী বলো তো, কী পাতা? গন্ধমাদালি পাতা, যেটা কিনা পেটের পক্ষে খুব উপকার। পেটের পক্ষে খুব উপকার। পেটটা যদি লুজ হয় কিংবা আমাশা হয়, দিয়ে মাছের ঝোল খেলে, কাঁচকলা দিয়ে এই দিয়ে দারুণ উপকার। ওই বেদানা গাছের সাথে ছিল, আর না ওই কামিনী ফুল গাছের সাথে ছিল। ওটা কেটে দিলেও কিছুটা ঘরের সাথে ডাল চলে আসে তো, কামিনী ফুল ফুটলে আবার সাপ কোপের উৎপাত, যার জন্য কেটে দিলেও না, এটা রাখো, রেখে দিলাম। পাতাটা একটু ছাড়িয়ে রাখবো, ছেলেটাকে একটু খাওয়াতে পারবো মাছের ঝোল করে। চলো, অনেকেই এসে নিয়ে যায় আমাদের এখান থেকে, পাতাটা খুব উপকার তো। দাদাভাই কেটে ফেলে দিচ্ছে, বললাম রেখে দিতে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। অনেক টাইম পর দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনাসামনি আসতে পারিনি। এখন রেডি হয়ে নিয়েছি, অভিনবকে আনতে যাব, ট্রেন ধরবো। এখন টাইম হাতে খুব কম, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তোমাদের সাথে আর দেখা হবে পরে। অভিনবকে আবার নিয়ে ফিরতে হবে তাড়াতাড়ি করে, সময়ও হাতে নেই। ট্রেনটা পাবো কি না জানি না, 5:17 ট্রেন, 5টা অলরেডি বেজে গেছে। চলো সাথে থাকো। এই যে অভিনবকে নিয়ে ফিরছি আমাদের এখানে ভ্যানে করে, ভ্যানের পেছনে অন্যদিন সামনে জায়গা পাই। চলো টাটা, ভিডিওটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা